আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে আসছি 6 নম্বর লেকচারে এবং হাইব্রিডাইজেশন। খুবই মজার বিষয়, অনেক মজার বিষয়। ফার্স্ট অফ অল আমাদের এটা জানতে হবে যে এটা ডেফিনেশনটা কি। এটাই তো কঠিন হয়ে যাচ্ছে আমাদের। সংকরায়ন ব্যাপারটা আমি কেমনে বোঝাই, পূর্ণভাবে বলি। মনে করো যে বাবার তিন মেয়ে আসছে। বাবা মনে করো যে 3টা ফল নিয়ে আসছে, আপেল, কমলা, কলা, মনে করো 3টা। এখন 3টা মেয়েকে মনে করো যে বাবা, বা 4টা মেয়ে, মনে করো 4টা ধরলাম। এখন 4টা মেয়েকে ভাগ করে দিবে কিভাবে? 4টা ফল নিয়ে আসছে 4 রকম, মনে করো, ঠিক আছে, আপেল, কমলা, কলা, আম, মনে করো 4 রকম। এখন 4টা মেয়ে বলতেছে বাবা আমার সবগুলো ফলই আমি খেতে চাই। বাবা তো চিন্তা করলো আমার আছে একটা করে ফল নিয়ে আসছি 4টাতে 4টা মেয়ে পাই, একটা এক এক মেয়েতে এক একটা ফল পাবে। প্রত্যেকটা মেয়ে বলছে আমরা সবগুলো ফলই খেতে চাই। বাবা বললো যে আমার তো কিছু করার না, ধারা এক বুদ্ধি করে। কি বুদ্ধি করছে? ব্লেন্ডার মেশিন নিয়ে আসছে, সবগুলা প্রসেস করে 4টা ফল ব্লেন্ডার মেশিনে দিয়ে মেশিন চালু করে দিচ্ছে। বলে আমার কিছু করার নাই, মেয়েরা জুস বানাই দিচ্ছে। এবার ছোট ছোট কাপে একটু একটু করে সবাইকে দিচ্ছে, নাও তোমরা তো খাইতে চেয়েছো 4টা ফল খাও। ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটা মেয়ে সবগুলো ফলই খাচ্ছে। এখন ঝামেলাটা হলো কোন জায়গায়? সংকরায়নটা হচ্ছে এরকম, আমি একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে একটা এস অরবিটাল ঢুকাইলাম, ডাম্বেল আকারের একটা পি এক্স অরবিটাল, একটা ডাম্বেল আকারের পি ও, একটা পি জেড মেশিন চালু করে দিলাম। সবগুলো খিচুড়ি হইয়া, মিক্সচার হইয়া, সংমিশ্রণ হইয়া নতুন জাতের নতুন কিছু তৈরি হয়ে গেছে। ওই অরবিটালের নাম হলো শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটাল মিক্সচার, বিশুদ্ধ বিভিন্ন অরবিটালের মিক্সচার। বিশুদ্ধ যে ফল, বিশুদ্ধ ফল বলতে যে আস্ত, যে মানে আস্ত ফল ছিল আমাদের, কলা দেখতে কেমন বা আপেল যেমন ছিল ইত্যাদি যেরকম ছিল, কিন্তু মিক্সচার করার পরে তো এটা থাকছে না আর। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। তার মানে আমরা বলতে পারি যে কোনো পরমাণু কার্বনের কথা চিন্তা করো, বাইরের শক্তি স্তরে মনে রাখতে হবে যে কোনো পরমাণুর ভিতরের শক্তি স্তর না, বাইরের শক্তি স্তরের যে অরবিটাল ইলেকট্রন আছে ওরাই কিন্তু দায়ী হয় কোনো বন্ডিং তৈরি করার জন্য, সেটা যে বন্ডই হোক না কেন। তার মানে আমার এটা অংশগ্রহণ করছে না, বাদ আউট। কার্বনের বাইরের শক্তি স্তর বলতে এগুলা। তার মানে এখন আরেকটা বিষয় এখানে আছে, তার মানে আমরা সংজ্ঞাটা আরেকটু পরে দিই, তবে এটা বুঝে গেলাম ইন জেনারেল যে হ্যাঁ, শঙ্কর অরবিটাল হচ্ছে কোন পরমাণু বাইরের শক্তি স্তরে বিভিন্ন রকমের যে অরবিটাল গুলা ছিল তাকে সংমিশ্রণ করতে হবে, মিক্সচার করতে হবে। মিশ্রণ করার পরে নতুন জাতের যে অরবিটাল তৈরি হবে, অবশ্যই সেগুলো সবার শক্তি সমান হবে। ওই অরবিটাল গুলোর নাম বলবো আবার শঙ্কর অরবিটাল, এবং প্রক্রিয়াটার নামই হচ্ছে সংকরায়ন। এটাকে আমি পরে আবারও বলতেছি, তবে আমরা একটু বুঝে নেই, ঘুরে আসি। এই কার্বন এরকম ছিল, সবাই কিন্তু আমরা জানি কার্বনের যোজনী 4, কিন্তু জানি কখন 4 আর কখন 2। 2 এবং 4 দুটোই আছে। কার্বন মনোক্সাইড 2, কার্বন ডাইঅক্সাইড 4। কখন কার্বন এই স্বাভাবিক অবস্থায়, গ্রাউন্ড স্টেট বলি, স্বাভাবিক অবস্থায় তার কিন্তু অযুগ্ম ইলেকট্রন আছে 2টা, তখন কিন্তু তার যোজনী 2। মনে রাখতে হবে কোন পরমাণুর যে আনপেয়ার্ড ইলেকট্রন যতগুলো থাকে তার যোজনী কিন্তু ততই হয়। কার্বনকে যখন একটু উত্তেজিত করা হয়, শক্তি দেওয়া হয়, তখন ইলেকট্রন গুলো লাফালাফি শুরু করে, যে ভাই আমি কোথায় যাবো, কি করবো, মাথা নষ্ট। হ্যাঁ, প্রথম শক্তি স্তরে তো চুপচাপ ঘুমায় আছে, ভিতরে আছে তো শক্তি স্তর, নাড়াচাড়া নাই। যখন আমি, ও তো আকর্ষণও বেশি না, নিউক্লিয়াসের সাথে তো নড়বে না, শক্ত ভাবে আছে। তাপ দিলাম, শক্তি দিলাম, লাফাবে কারা? বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন, তারা লাফালাফি শুরু করবে। তখন করে কি, এখানে যে জোড়া ছিল ইলেকট্রন, শক্তি পেয়েছে তো লাফ দিয়ে এখানে খালি জায়গায় পেয়েছে, চলে গেছে। তখন অযুগ্ম ইলেকট্রন হয়ে গেছে, আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 4টা। তখনই তার যোজনী 4। এখন আমার কোশ্চেন হলো যে আমি কেন হাইব্রিডাইজেশন পড়বো, আমার কি দরকার, আমি কেন পড়বো না? অনেক স্টুডেন্ট আছে, স্যার আমি পড়বো না, এত ভেজালে পড়া পড়তে চায় না, কারণ এই হাইব্রিডাইজেশন নিয়ে কমপক্ষে আমি দেখাবো তোমাদের খুবই ম্যাজিক এবং মজার, সব জটিল না, কিন্তু এটা আমাদের জন্য অনেক কঠিন মনে হয়। আমি এটাকে সহজ করে নিয়ে আসবো, এটা আমার চ্যালেঞ্জ।
এখানে অনেকগুলো প্রায় 15 থেকে 20টা তুমি মলিকুল পাবা আয়ন সহ, আর এখানে কমপ্লেক্স আয়ন আছে এই চ্যাপ্টার প্রথম অংশে অনেকগুলো আছে, 5-7টা আয়ন আছে কমপ্লেক্স আয়ন, তাদের কিন্তু হাইব্রিডাইজেশন অনেকগুলো মলিকুল আছে, প্রায় 20টা মতো তো পাবাই, মনে করো 20 থেকে 25টা মতো। তো আমরা ম্যাজিকটা দেখি, ছোট্ট ছোট্ট করে সামনের দিকে যাবো, মুখস্থ কোনো দরকার নেই, জাস্ট থিঙ্ক। যেমন মিথেনের দিকে তাকাও, তার মানে এই মিথেনের কার্বনে যে 4টা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, এই জায়গায় 4টা আনপেয়ার্ড ইলেকট্রন 4টা হাইড্রোজেনকে সুন্দর মতো ধরে আছে, বন্ধন তৈরি হয়ে গেছে, সমযোজী বন্ধন। এই কার্বনের 4টা বন্ধনে হচ্ছে সে সমযোজী শেয়ার করলে সমানভাবে 8টা ইলেকট্রন পাবে, সেও হ্যাপি, হাইড্রোজেন 2টা করে পাবে, সবাই হ্যাপি। কোয়েশ্চেন মিথেনের এক্স-রে করা হয়েছে। এখন বলে স্যার আমরা নিজেদের এক্স-রে করি, আবার মিথেনেরও এক্স-রে করা হয়েছে, এটার কি দরকার ছিল? দরকার আছে, ওই যে বিজ্ঞান সায়েন্স চলছে এভাবে। তো এক্স-রে করা হয়েছে, এক্স-রে ডিফ্রাকশন, যাই হোক, এক্স-রে যখন করা হয়েছিল এই মিথেনের, তখন দেখতেছে সব গোলমাল। কারণ তুমি দেখো, আমি যদি বলি মিথেন যদি এরকমই হয়, তাই তো, মিথেন যদি এরকম হয়, তাকে আমি যদি 2 ভাগে ভাগ করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে তো এটা 90 ডিগ্রি হওয়ার কথা, সবগুলো তো 90 ডিগ্রি হওয়া কথা। এটা জীবনও হয় না, এটা হয় কত, 109.5 ডিগ্রি। যখনই ছবি তোলা হয় মিথেনের এক্স-রে করতে যায়, ও বাবা, বন্ধন করে 109, বিজ্ঞানীদের মাথা নষ্ট, ঘুম শেষ, পুরা শেষ, ঘুম শেষ। কেন হলো এটা? এটা তো এরকম ভাবে সুন্দর মতো 90 ডিগ্রি হয়ে যায়, চায় না 360 সুন্দর মতো হয় না, জিওমেট্রি গোলমাল, সব গোলমাল। মজার ব্যাপার যে 109.5 ডিগ্রি হয়েছে, তখনই বিজ্ঞানীদের মাথা খারাপ যে কেমনে হইলো এটা। আসলে তো তাই, তুমি নিজেই চিন্তা করো, নিজেই প্যাচে পড়ে যাবা। কারণ কি, এখানে এখানে একটা দাগ পড়ে গেছে, কেমনে জানি, সরি। এখন আমি যদি বলি যে তুমি বলতো এই 4টা অযুগ্ম ইলেকট্রন কি একই রকম অরবিটালে আছে নাকি ভিন্ন অরবিটালে আছে? 4টা ভিন্ন অরবিটালে আছে। এখন 4টা ইলেকট্রন তো 4টা অরবিটালে আছে, ভিন্ন ভিন্ন অরবিটালে। এখন যদি আমি বলি যে এই কার্বনের তুমি যে 4টা ইলেকট্রন ইউজ করেছো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কোন জায়গায় কোন ইলেকট্রন ইউজ করলা? আমি যদি বলি হ্যাঁ স্যার এস অরবিটালে ইলেকট্রনটা আমি এখানে ইউজ করব হাইড্রোজেনের সাথে, পিএক্স এরটা আমি এখানে ইউজ করব, পিওয়াই এরটা এখানে ইউজ করব, পিজেড এরটা এখানে, আমি বলবো হয়। 4টা বন্ধন এখানে তো সমান, ইকুয়াল, সমযোজ্যতা, একই জিনিস, একই হওয়ার কথা। কিন্তু তুমি 4 রকমের অরবিটালে ইলেকট্রন 4 জায়গায় ভিন্ন ভিন্ন ইউজ করবা, তাহলে এটার কি গঠন একই রকম হলো? হয়নি। প্যাচটা এখানেই। এই ছবি তুলতে গিয়ে সব লেগে গেছে গোলমাল। এই জিওমেট্রি দেখা গেল যে চতুস্থলকীয় দেখতে, এবং বন্ধন কোণের মান 109 ডিগ্রি। আমি বলে স্যার তাহলে এরকম না, তাহলে দ্বিমাত্রিক ছবি না, এটা ত্রিমাত্রিক অন্যরকম ছবি। অবশ্যই এরকম, এটা চতুস্থলকীয়, 3টা অক্ষকেই কভার করতেছে। এখন জিওমেট্রি এরকম পাওয়া গেছে এক্স এর, তারপরে মানুষ নড়ে চড়ে বসেছে যে তাহলে তো আসলেই তাই, যে কারণ এখানে 4টা অরবিটালে 4 রকম ইলেকট্রন দিয়ে তো এটা ইকুয়াল হচ্ছে না ঘটনা। তখনই মানুষ চিন্তা করেছে এই সংকরায়ন। তার মানে আমি বলতে পারি এক কথা এরকম যে হাইব্রিডাইজেশন ও সংকরায়নটা আমরা কোন মলিকুলের হোক আর আয়নের হোক, তার জিওমেট্রি, তার জ্যামিতিক গঠন, তার বন্ধন কোণ ইত্যাদি সঠিকভাবে অ্যাকুরেটলি এক্সপ্লেন করার জন্যই কিন্তু এটা আসছে, এক কথাই প্রকাশ এটা। এবং সেক্ষেত্রে আমাকে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট চিন্তা করতে হয়, তার এক্সাইটেড স্টেট চিন্তা করতে হয়, যদি সেখানে কোনো ভ্যাকেন্ট খালি অরবিটাল থাকে তবে তো। যেমন এখানে আমরা চিন্তা করেছি। এরপরে এখন আমি একটু আগে বলছিলাম বাবা মেয়ের গল্প, যে বাবা কাছে 4 রকমের ফল নিয়ে আসছে, মেয়েরা 4টা ফলই খেতে চায়, তখন মিক্সচার করে দিয়ে জুস করে সবাইকে দিয়ে দিয়েছে, ঝামেলা শেষ। এই 4টা অরবিটালকে আমি তো মিক্সচার করে দেই, একটা মেশিনের মধ্যে চাপ দিয়ে মিক্সচার সব খিচুড়ি বানাই ফেললাম, সংমিশ্রণ করে ফেললাম। সংমিশ্রণ করলে 4টা অরবিটালকে যেহেতু সংমিশ্রণ করা হয়েছে, তো এক্ষেত্রে হয় কি, যাকে যাকে মিশ্রণ করব তাকে একসাথে রেখে যে নাম, এটি শঙ্কর অরবিটালের নাম। আমি যদি বলি একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিক্সচার করলাম, শঙ্কর অরবিটাল নাম কি? sp। আমি একটা এস অরবিটাল 2টা পি অরবিটাল মিক্সচার করলাম, শঙ্কর অরবিটাল নাম কি? sp2। আমি একটা এস অরবিটাল 3টা পি অরবিটাল sp3, 3টা উপরে মাথায়।
আমি তো বলি দুইটা ডি অরবিটাল, একটা এস, তিনটা পি, কি হবে? D2sp3। অর্থাৎ যে অরবিটালকে মিক্সচার করব তাদের নামে, তাদেরকে একসাথে রেখেই যে নাম, সেটি শঙ্কর অরবিটালের নাম, ওটি হচ্ছে শঙ্করায়ন। যেমন এখানে, তবে মজার ব্যাপার যে এই ক্ষেত্রে যতগুলো তৈরি হয়, এটা ফলের জুসের মতো তো তৈরি হবে না। এটা দেখা গেছে এরকম যে হ্যাঁ, যতগুলোর মধ্যে মিক্সচার হবে, যতগুলো আমি বলি, যত সংখ্যক, সমসংখ্যক আবার শঙ্কর অরবিটাল তৈরি হয়। চারটাকে মিক্সচার করেছি, আমার শঙ্কর অরবিটাল তৈরি হবে চারটা, তো প্রত্যেকের নাম হবে একই। কারণ চারটা মেয়েকে যখন ফলের জুস দেওয়া হয়েছে, সবাইকে জিজ্ঞেস করে কেমন টেস্ট, কেমন? সবাই বলতেছে বাবা একই রকম, কারণ চারটা ফলকে মিক্সচার করে দিয়েছি, টেস্ট তো একই। চারটাকে মিক্সচার করলাম, শঙ্কর অরবিটাল যা তৈরি হবে সবগুলো একই রকম। তবে সমসংখ্যক চারটা যদি মিক্সচার করি, চারটাই পাওয়া যাবে। ইলেকট্রন গুলো থাকবে কেমনে? এখানে আনপেয়ার যেভাবে আছে সেভাবেই আছে। শঙ্কর অরবিটাল কোয়েশ্চেন হলো, স্যার তাহলে শঙ্কর অরবিটাল দেখতে কেমন? বুঝলাম এস অরবিটাল দেখতে গোলাকার, স্ফেরিক্যাল। পি অরবিটাল দেখতে ডাম্বেল শেপড। তো তিনটা ডাম্বেলে একটা গোলাকার, দেখতে কেমন? মনে রাখবে, সবকে যখন মিক্সচার করে দেওয়া হয় তখন একটাই তৈরি হওয়ার কথা, মানে তার তো মানে লুপ একটাই হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটাই অনেক বড় লুপ থাকে এবং একটা ছোট, ওই বড় লুপটার সাথেই কিন্তু বন্ডিং হয়, ওভারল্যাপিং হয়, অধিক্রমণ হয় বা বন্ধন তৈরি করে। ছোট লুপটার কোনো কাজ নাই, এর জন্য অনেকে আঁকেও না। দেখতে এরকম চেহারাটা। এবার তোমাকে যদি বলি যে ঠিক আছে, বুঝলাম স্যার আপনার অনেক গল্প, গান, গল্প বললেন, এক্সে ছবি তুলে এগুলো পাওয়া গেছে, আসলে তো তাই, এটা এরকম হয়েছে যেহেতু, তাহলে এটাকে আপনি ছবি আঁকবেন কেমনে? অরবিটাল দিয়ে। ভেরি সিম্পল। এই কার্বনের কয়টা আছে? শঙ্কর অরবিটাল চারটা, দেখতে কেমন? এরকম। তাহলে কার্বনের চারপাশে চারটা এঁকে দেবো। হাইড্রোজেনের তো নিয়ে কোনো ঝামেলা নাই, তার গোলাকারের অরবিটাল ওর সাথে অধিক্রমণ করবে, আমি আগে বলেছি। অধিক্রমণ মুখোমুখি হতে পারে, শঙ্কর অরবিটালের সাথেও হতে পারে, বিশুদ্ধ অরবিটালের কোনো সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি একটুখানি, দেখো ছবি এঁকে রাখা হয়েছে, কারণ সময় বাঁচবে আমার, এই কারণে, অন্য কোনো কারণ নেই। ওই যে আমি একটা বলছিলাম কথা, তো এই হচ্ছে মাঝখানে কার্বন। কার্বনের কয়টা দেখেছিলাম আমরা? চারটা শঙ্কর অরবিটাল, দেখতে কেমন? এরকম। ওই যে একটা ছোট লুপ থাকবে, একটা বড় লুপ, এইদিকে একটা, এইদিকে, প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন, যে একটা করে ইলেকট্রন ছিল। আর হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন এখানে চলে আসতেছে, বিপরীত স্পিনে অবস্থান করছে, এখানে, এখানে, এখানে। বলতে হবে তোমাদেরকে এখন যে এই বন্ধনটাকে সিগমা বন্ধন না পাই বন্ধন, যেহেতু মুখোমুখি, ডেফিনেটলি এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, চারটা সিগমা বন্ড। হাইড্রোজেন গোলাকার অরবিটাল, অনেস অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করেছে। এইভাবে যদি sp3 সংকরণ করা হয়, তবেই তার আকৃতি এক্সপ্লেন করা যায়, তবেই তার আকৃতির এই যে বন্ড অ্যাঙ্গেল এক্সপ্লেন করা যায়, সবকিছু এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। তাহলে সংকরণের দরকার আছে, তার জিওমেট্রি পারফেক্টলি এক্সপ্লেন করা যাচ্ছে এভাবে। এভাবেই আমরা তার সুষম চতুর্যোজ্যতা যেমন বলতে পারি, তার sp3 সংকরণের কথা আমরা বলতে পারলাম, তার বন্ড অ্যাঙ্গেলের কথা বলতে পারলাম। এভাবেই তো গঠন হচ্ছে আমার মিথেন অণু। এখন আমাকে যদি বলে, আমাকে যদি কোয়েশ্চেন করা হয়, বাবা বলো তো মিথেন অণুর মতো আরো অনেকগুলো মলিকুল আছে, তার জন্য একই রকম ঘটনা করে? শুধু তাই না, মিথে একক বন্ধন দিয়ে যেগুলো আছে, আমি যদি বলি যে ইথেনের জন্য করো, তো হ্যাঁ পারবা, অবশ্য তোমাদের একটা হোমওয়ার্ক, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি ইত্যাদি সব কিছুর জন্যই সম্ভব হবে, একই সেম। আলোচনার কিছুই নাই। যদি আলোচনা করতে বলে তোমাকে, আলোচনাগুলো কিভাবে করবে? তুমি সুন্দর মতো বলবে যে হ্যাঁ দেখো, এরকম মিথেনের ক্ষেত্রে কার্বনের স্বাভাবিক অবস্থায় বিন্যাস হলো এটা, তার উত্তেজিত অবস্থা হচ্ছে এটা, যেটা আমরা জানি যে বাইরের শক্তি স্তরের অরবিটাল গুলো মিক্সচারে অংশগ্রহণ করবে, তার শঙ্কর অরবিটাল চারটা পাওয়া গেল সমশক্তি সম্পন্ন। ঠিক আছে, এবার সমসংখ্যক, তার মানে বলতে হবে কোনো পরমাণু বাইরের শক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে তাদেরকে সংমিশ্রণ করা হয়, সংমিশ্রণের ফলে যদি সমসংখ্যক এবং সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো পাওয়া যাবে তাদেরকে শঙ্কর অরবিটাল বলবো, এবং এই প্রক্রিয়ার নাম হচ্ছে সংকরণ। মিথেনের মলিকুল ব্যাখ্যা করতে গেলে এই একটা কথা, এই একটা কথা, বইয়ের কথা বাদ দাও, নিজের মতো করে লিখতে হবে, এটি হচ্ছে বড় কথা। এটা হয়ে গেল। তারপরে বলবো হ্যাঁ দেখো, কার্বনের চারটা শঙ্কর অরবিটাল চারিদিকে আমি এঁকে দিয়েছি, হাইড্রোজেনের অনেক অরবিটাল গুলো এভাবে অতিক্রমণ করেছে মুখোমুখি, এভাবে তারা চারটা সিগমা বন্ধন তৈরি করেছে, এভাবে তার বন্ড অ্যাঙ্গেল হয়েছে 109.5 ডিগ্রি। এভাবে মিথেন অণু গঠিত হয়। ভেরি সিম্পল।
শুধু মিথেন না, মিথেন, ইথেন, প্রোপেন তো বলছি, তাই না, অ্যামোনিয়া আছে, পানি আছে, ইত্যাদি ইত্যাদি, অ্যামোনিয়াম আয়ন আছে, এগুলো দেখবো। আর দুটো দেখিয়ে দিই। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন এরকম আছে, ও 7টা ইলেকট্রন। এখন কোয়েশ্চেন হলো যে স্যার আপনি তো উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলেন না। বাবা রে, উত্তেজিত করে লাভ নেই, কারণ তো ইলেকট্রন যাবে কই? তুমি উত্তেজিত করে ইলেকট্রন তো বাইরে পড়ে যাবে, আমার এই রুমের মধ্যেই পড়ে যাবে ইলেকট্রন। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। ফাঁকা অরবিটাল নাই, না থাকলে নাই। এই অবস্থায় মিক্সচার করব, মিক্সচার করে নিব। 4টা আছে, 4টা, তবে একটার মধ্যে 2টা ইলেকট্রন, যে কোনো একটা। তবে এটা এমন না যে স্যার আপনি এখানেই কেন দিয়েছেন, আমরা সাই ফাংশনের উপরে প্রকাশ করে থাকি। যে কোনো একটাতে 2টা ইলেকট্রন, বাকিগুলোতে আনপ্যাড একটা করে। ছবি আঁকার সময় নাইট্রোজেন মাঝখানে, তার 4টা শঙ্কর অরবিটাল আগের মতোই, কিন্তু চারিদিকে দিয়ে দেবো আমরা একটা করে, এক জায়গায় 2টো ইলেকট্রন। এখন এই 2টো ইলেকট্রন এইভাবে দিয়েছি আমি, তুমি তো মাইন্ড করতে পারো স্যার এইভাবে দিলেন কেন? আমি দেবো না, তাহলে এইভাবে বাদ দিলাম, এভাবে দিতে পারো। এভাবেই আমরা কিন্তু অ্যামোনিয়ার মলিকুল পেয়ে থাকি, এবং সেটা দেখা গেছে পিরামিড আকৃতির, পিরামিডাল শেপ পাওয়া যায় এটা, কারণ 2টো ইলেকট্রন থাকে এইভাবে খালি, এই পাশটাতে শুধু থাকতেছে পিরামিড আকৃতির। আমি যদি পানির অণুর ক্ষেত্রে চিন্তা করি, একইভাবে অক্সিজেন এই হয়ে গেল। এখন যদি বলো স্যার উত্তেজিত করা লাগবে, নো, ফাঁকা অরবিটাল নাই, এই কারণেই মিক্সচার করে ফেললাম। যে কোনো দুটোতে 2টা করে ইলেকট্রন থাকবে। ছবি আঁকবো কি করে? অক্সিজেনের মাঝখানে 4টা শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটালের ছবি ঠিক আছে আগের মতোই। দুটোতে আমার এভাবে তুমি ছবি আঁকতে পারো ইচ্ছা করলে, এভাবে আঁকো, সবগুলো এভাবে আঁকলাম। এটা কারোর সাথে ওভারল্যাপ করতে পারতেছে না, কারণ 2টো মাত্র হাইড্রোজেন 2 জায়গায় বন্ডিং করেছে। এই তো হলো অবস্থা। এবং এই পানির অণুটা আমরা এভাবে পাই, এবং সেটা হচ্ছে ভি আকৃতির হয়। কেন ভি আকৃতির হয় এবং বন্ড অ্যাঙ্গেল কেন কমে যায়, সেটাও আমরা একটু ব্যাখ্যা করব। আমরা ঘুরে আসি। মজার ব্যাপার, এটাও হচ্ছে sp3, এটাও হচ্ছে sp3, এটাও হচ্ছে sp3, কিন্তু এর আকৃতি চতুস্তলকে, এর আকৃতি পিরামিডাল, এর আকৃতি ভি আকৃতির। বন্ধন কোণে 109, বন্ধন কোণে 107, বন্ধন কোণে 104। বাট ওয়াই? কারণ কি? কারণ খুবই সিম্পল। একজন পণ্ডিত আছে, পণ্ডিত উনি একটা থিওরি দিয়েছেন, থিওরির নাম হচ্ছে ভ্যাসপার থিওরি। ব্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার অ্যান্ড রিপালশন। এই পেয়ার মানে ভালোবাসা না, কিন্তু এই পেয়ার মানে জোড়া, ওই একই কথাই দাঁড়াইলো। ব্যালেন্সের ইলেকট্রন পেয়ার অ্যান্ড রিপালশন। ব্যাপারটা আমি এরকম ভাবে বলি, দেখো, যে যদি আমি বলি যে একটা ক্লাসরুমের কথা তুমি চিন্তা করো, ক্লাসরুমে যদি একটা স্টুডেন্ট দুষ্ট থাকে, তখন সে কি করে? পাশেটার খোঁচায়, এই বেটা স্যার ক্লাস নিচ্ছে, হ্যাঁ দুষ্টামি করে, হ্যাঁ রে খোঁচায়। একজন যদি এরকম থাকে যে না, এবং এই দুষ্টামি করতে করতে ওই টিচার পর্যন্ত চলে গেছে, এখন যদি থাকে 2 জন দুষ্ট স্টুডেন্ট, তখন করে কি? ওরে টান দেয়, ওরে টান দেয়, এরে টান দেয়, পুরো ক্লাসটা মাথায় ফেলতেছে। আর যদি ক্লাসে কোনো রকমের কোনো দুষ্ট, সবাই ভদ্র ছেলে মেয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই। এটা দিয়ে ব্যাখ্যা করা যায় এই ভ্যাসপার থিওরিকে, জটিল কিছু না। এখানে মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রনকে আমরা লোন পেয়ার, এলপি, লোন পেয়ার, মুক্ত জোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। আর বন্ধনে আমি কিন্তু আগেই বলেছিলাম যে বন্ধনে 2টো ইলেকট্রন থাকে, ওটাকে বলে বন্ড পেয়ার, বন্ধন জোড় ইলেকট্রন। এখন আমি যদি বলি যে এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, ইলেকট্রন তো বিকর্ষণ করবে। মুক্ত জোড় ইলেকট্রন তো কাজ নাই, যে কি করবে? একজন আরেকজনের বিকর্ষণ করে। এই বিকর্ষণ করতে গিয়ে বিকর্ষণের প্রভাব গিয়ে পড়ে এই বন্ধনের উপরে, মানে যে বন্ধন জোড় ইলেকট্রন তো আছে, এই বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে গিয়ে এই দুজনের বিকর্ষণটা সবচেয়ে বেশি। ফলে এর বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109 ডিগ্রি, হয়ে গেছে 104 ডিগ্রি, চাপায় ফেলছে ওরা। এক কথায় প্রকাশ। নাইট্রোজেনের ক্ষেত্রে মুক্ত জোড় 1 জোড়া। তাহলে এ যদি ঠেলাঠেলি করতে চায়, ওই যে বললাম ক্লাসে একটা দুষ্ট স্টুডেন্ট আছে, সে যদি দুষ্টামি করতে চায়, ভালো স্টুডেন্টকে ধাক্কা দিতে হবে। আর যদি 2টাই দুষ্ট থাকে, তাহলে একজনের সাথে মারামারি চলতেই থাকবে পুরো ক্লাসে। 1 জোড়া মুক্ত ইলেকট্রন আসছে, তাহলে ও যদি বিকর্ষণ করে, তাহলে এই যে বন্ধন জোড়ের উপরে বিকর্ষণ করতে হবে,
তো ওর মতো দুইজনে যদি মুক্ত জোড় থাকে, বিকর্ষণ সবচেয়ে বেশি, ধাক্কা দিয়ে বাকি বন্ধন কোণকে চাপাই ফেলতেছে, কমে যাচ্ছে 109 জায়গায় 104 ডিগ্রি। শুধু তাই না, তার আকৃতি চতুস্থলকে হওয়ার কথা ছিল, sp3 হতে চতুস্থলকে হওয়ার কথা হয় না, বেন্ড হয়ে যায়, কৌণিক হয়ে যায়, বি আকৃতির হয়ে যায়। মুক্ত জোড়ে যদি সে বিকর্ষণ করতে চায় কাকে, এই যে বন্ধন জোড় ইলেকট্রন, এই যে বন্ধন জোড় ইলেকট্রন গুলো আছে তার সাথে বিকর্ষণ করতে হবে। তাহলে মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণ ওর চাইতে কম হবে, কারণ ও তো দুইজনেই মুক্ত ছিল, মুক্ত থাকার কারণে ঠেলাঠেলি বিকর্ষণ অনেক বেশি প্রভাব পড়ে, ফলে বন্ধন কোণের মান এত বেশি কমে না, 107 ডিগ্রি। আকৃতিও চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রনই নাই, সবগুলোই বন্ধন। এটাও বন্ধন জোড়, এটাও বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম, এবং এটা রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, চতুস্তলকের গঠন আমরা পাই। এটাই হচ্ছে ভ্যাসপার থিওরি। দেখো, লোন পেয়ার, মুক্ত জোড় লোন পেয়ার বিকর্ষণ বল, মুক্ত জোড়ের বিকর্ষণ বল কার চাইতে বেশি, মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড়ের লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল ওর চাইতে এই বিকর্ষণটা বেশি। আর এটার বিকর্ষণ বল বেশি হচ্ছে কি, বন্ড পেয়ার হচ্ছে সবচেয়ে কম আর কি বিকর্ষণ বল। এটি হচ্ছে ভ্যাসপার থিওরি বা ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার এন্ড রিপালশন। এই কারণে প্রত্যেকটা এই তিনটা যোগের কেন্দ্র মূলের সংকরায়ন হাইব্রিডাইজেশন sp3 হওয়া সত্ত্বেও তাদের বন্ধন পথ এবং আকৃতির পরিবর্তন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।